ওকে স্টার্ট। ওকে, আসসালামু আলাইকুম বন্ধুরা। আসছিলাম নোয়াপাড়া রতনপুর চা বাগানে আসছিলাম। আইসা দেখলাম এখানে ওইদিকে দেখলাম দুজন লোকে ঝগড়া করতেছে। দেখলাম আর একজন লোকে যে অন্যায় হের পক্ষে সাপোর্ট দিতেছে। তার মানে এখানে বিচার নাই। আসলে বিচার বিবেচনার মাধ্যমে একটু কথা বলবো ন্যায় বিচারের সম্পর্কে। এখন কথা হয়েছে কোনটা, ভারতবর্ষে একজন আল্লাহর ওলি ছিল, ওনার খাদেম রে বলছিলেন যে খাদেম চলো আমরা সফর করে আসি। হ্যাঁ, সফর করে যাওয়ার পর দেখা যায় যে ওই এক জায়গায় গেছে গিয়া দেখে, হ্যাঁ ওই এলাকার মধ্যে যায় গেছে গিয়া দেখে এই তেল আর ঘি হয়েছে একদম, তেল আর ঘি একদম। মানে ওর খাদেমরা কইতেছে, কয় খাদেম এখানে তো তেল আর ঘি সমান দাম, এখানে থাকা যাইব না, চলো আমরা এখান থেকে চলে যাই। এখন খাদেমে চিন্তা করতেছে, কয়াল আর মনে মনে কয় ঘি এত দামের ঘি আর তেল এখন অত অবস্থা, এখন আমি এখানে ঘি খাই লই আগে, আমি হুজুরে কোনো মতে ফাটাই দিই, বুদ্ধি করে হুজুরে ফাটাইছে, হুজুর আপনি জানগা আমি এখানে থাকি ঘি খাই লই। কয় ঠিক আছে, তুমি যেখানে ঘি খাইবা দেখবা এক সময় তোমার পুরো বিপদ আইব, কঠিন বড় বিপদ। ওই কথা হয়ে গেছে গা। যাওয়ার পথে দেখা যায় পরে এখন এক সুরা কিতা করছে, এক দলান ঘরের মধ্যে বাইশ গাতা দিছে, গাতা দিয়া সেরা এখন তো দলান ভাঙ্গিয়া এ সুরা বেটা গেছে গা মইরা। সুরা বেটার বউ কিতা করছে, আদালতে দিছে, বাদশার আদালতে মামলা। আমার সুর বেটা আমার জামাই মরছে, এই যে বেটা দলান করছে, বেটা নর্মাল করে দলান করছে, এই বেটার আগে ফাঁসি দেন। বাদশা কিতা করছে, এই তুমি যে দলান করছো নর্মাল করিয়া, সুর গেছে, চুরি করতো, সুর কেন বললো তোমার ফাঁসি? দলান হইলে বেটা কয় আর সব বানাস, আমার বড় চুরি করলো আবার আমার ফাঁসি। কয় ভাই আমার তো দোষ নাই হুজুর। কয় দোষ কার? কয় রাজমিস্ত্রির ঘর বানাইছে, আমি কি বানাইছি? রাজমিস্ত্রির ধরছে, ওই তোর ফাঁসি। রাজমিস্ত্রির কয় হুজুর আমার দোষ নাই। কয় কার দোষ? কয় যারা যুগালি দিছে, মাল বানাইছে। কয় তাহলে যুগালির ফাঁসি। যুগালি হয় হুজুর আমার দোষ নাই। কয় কিতা? কয় আমি মাল বানাইতে আছি, কয়টা বালু দিলাম, কয়টা সিমেন্ট দিলাম, এই ফাঁকে ঘুরা আইছে, ঘুঙ্গুরের আওয়াজের সুরে আমি বুঝলা গেছি, পানি দি যামতে কিতা সিমেন্ট কিভাবে দিছি না দিছি বুঝলা গেছি। এখন গুড়া উল্লারে ধরছে, এই গুড়া উল্লা তোমার ফাঁসি। কয় হুজুর আমার দোষ নাই। কয় কেরে? কয় তোমার দোষ নাই কিভাবে? কয় আমার গুড়ার গলা যে গঙ্গুর, এই গঙ্গুরে বানাইছে স্বর্ণকার, স্বর্ণকারের ধরেন। আর স্বর্ণকারে কয় স্বর্ণকার তোমার ফাঁসি। স্বর্ণকারে কয় আমার ফাঁসি কিভাবে? কয় তুমি গঙ্গুর বানা দিছ, তোমার এই গঙ্গুরের কারণে এবার খাজের দর বলেছে, এই কারণে তোমার ফাঁসি। স্বর্ণকার আর কোনো জবাব নাই। পরে ফাঁসির রাস্তায় চলে গেল। আমেরিকা থেকে আনাইছে রশি, আনায় দেখে চিকন গলা রশি মোটা, কিন্তু রশি দেওয়া কাজ হয় না। পরে হয় বাসা করতেছে এই রশির মাপ খার আছে, ই এলাকা খুঁজো। ওই খুঁজতে খুঁজতে যে ফিস সাহেবের খাদেম পাইলেছে, ঘি খাইতে খাইতে এমন মোটা করছে বাইকার, আল্লাহ রাইবার মতন না। ইয়ার পরে এই খাদেম রে ফাঁসি তাই না আনছে, ফাঁসির লটকা দিব। তোমার কোনো চাহিদা আছে কিনা বলো? খাদেম রে বলতেছে, কয় আমার চাহিদা একটা আছে, আমার একটু সুযোগ দিয়ে দেন, আমার হুজুরের সাথে আমি একটু সাক্ষাৎ করবো। হুজুরে কিতা করলো? কয় ঠিক আছে। হুজুরে গিয়া হাতে পাচ্ছে, হুজুর আমার তো ফাঁসি হয়ে যেতেছে। কেন ফাঁসি? কয় হুজুরে যে মার্ডার করছে, কোনো না বেটা বেটা চুরি করতে গেছে, এখন ইতা লইয়া পর শেষ পর্যন্ত আমার ফাঁসি। কয় আমি খুঁজতাম না যে এলাকাত তেলার গিয়ে সমান দেয়, আমি এলাকাত কোনো বিচার নাই, তুই আমার কথা উঞ্চত না, এখন তুই বিপদে পড়, হুজুর আমার বাঁচান। যেভাবে হুজুর আর খাদেমে মিললা বুদ্ধি করছে, কয় হুজুরে কয় আমি কম আমার ফাঁসি, তুই কইবে তোর ফাঁসি। পরে দেখবে বিচার হয়ে যাব। বাসার কাছে গিয়ে কয় হুজুরে, কয় হুজুর আমার ফাঁসি দেন। খাদেম হয় আমারও দেন। বাসা হয় কিতাব পাঠায়, এরা দিয়ে ফাঁসি লিয়া মানুষ মরতেছে না, এরা মরা লিয়ে দিয়ে তো আনন্দ পাইতেছে, মরে যেত গা। বাসা কয় কিতা হয়েছে, ঘটনা কিতা, তোমরা দিয়ে কয় এ মরতো, তুমি কো তুমি মরতা। কই মরতে যে মরবে ওই ফাঁসি, মানে জান্নাতে যাবো। কয় তাইলে আমারও দেও ফাঁসি। বাদশা শেষ নিজে ফাঁসি হয়ে গেছে। আসলে যে আইন পরিচালনা করলো যে রাজ্যের, এই রাজাই কিন্তু তার ফাঁসি হয়ে গেল। কেন? সে যে ওই যে তেলার ঘি সমান ভাবে করছে, পরিচালনা করছে, বিচার কায়েম করছে। আসলে আমরা কিন্তু ভুল পথে চলে যাই। আমরা কিন্তু জানি না যে এলাকার শাসন, আমরা আসলে ন্যায় নীতি এগুলা দেখতে হয়। আসলে এগুলা কিন্তু মানে একজন মানুষের মুসলমানের দায়িত্ব। মুসলমান সবার জন্য ন্যায় বিচার তো সবার জন্য, ঠিক কিনা? এখন আমরা যে মানে ন্যায় বিচার প্রতিষ্ঠান করার জন্য আমরা মানে এলাকার মধ্যে এলাকা ভিত্তিক নেতা ভিত্তিক আমরা চেষ্টা করব, যাতে মানে অশৃঙ্খল না হয়, ন্যায় বিচার হয়। যাই হোক বন্ধুরা, আজকের মতো সমাপ্তি। আল্লাহ হাফেজ।